আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, সবাই কেমন আছো? স্যার। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম আসসালামু স্যার। আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি একটু মনে করাই দিই আমি কি কি পড়াচ্ছিলাম। আমরা লিনিয়ার অ্যালজেব্রা পার্ট শুরু করেছিলাম। আর লিনিয়ার অ্যালজেব্রা পার্টের এর আগের লেকচারে আমরা লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল দিয়েছিলাম, এবং হোমোজেনিয়াস ইকুয়েশন, নন হোমোজেনিয়াস ইকুয়েশন এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ হোমোজেনিয়াস, সিস্টেম অফ নন হোমোজেনিয়াস ইকুয়েশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং অগমেন্টেড ম্যাট্রিক্স এবং একটা সিস্টেম থেকে কিভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখতে পারি এই জিনিসটা দেখানো হয়েছিল। এবং এলিমেন্টারি রো অপারেশন সম্বন্ধে সামান্য বলা হয়েছিল, এবং বলছিলাম পরে বলবো ডিটেল এলিমেন্টারি রো অপারেশনটা কিভাবে কাজ করে সেই বিষয়ে। এবং একটা ম্যাট্রিক্সের ইচেলন ফর্ম এবং ইচেলন ফর্ম কখন হয় এবং কিভাবে হয় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং রিডিউসড ইচেলন ফর্মটা দেখতে কেমন, একটা ম্যাট্রিক্সের দুইটা কন্ডিশন থাকলে তাকে আমরা বলতে হচ্ছে ইচেলন ফর্ম, আর যদি চারটা কন্ডিশন স্যাটিসফাই করে ইচেলন ফর্মের দুইটার সাথে আরো এডিশনাল দুইটা, তাহলে আমরা তাকে বলতেছি রিডিউস রো ইচেলন ফর্ম। এই পর্যন্ত এর আগে ক্লাসে পড়ানো হয়েছিল। আর আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে কনভার্ট করা যায়। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে আমরা শুরু করি। আজকের ক্লাসের শেষ অংশে তোমাদের সাথে আমি একটু ডিসকাশন করব। ক্লাস শেষ অংশ থাকবা, মানে অ্যাটেন্ডেন্স নেওয়ার পর আজকে ক্লাসের শেষ অংশে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আচ্ছা দেখো, এইটা খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা ইচেলন ফর্মটা বের করব। একটা ম্যাট্রিক্সের ইচেলন ফর্ম বের করতে পারলে আমরা সহজেই অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। মানে এই নিয়মটা শিখতে পারলে আমরা একটা সিস্টেমকে সলিউশন বের করা থেকে শুরু করে আরো বেশ কিছু ম্যাথ সলভ করতে পারবো। এই জন্য এটা আমি খুব আস্তে পড়াবো এবং খুব স্লো পড়াবো। আর আমার মনে হয় আমার সাথে তুমি যদি তোমার সাথে খাতা কলম নিয়ে বসো, এবং খুব বেশি লিখতে হবে না কিন্তু কিছু করতে হবে, তুমি যদি আমার সাথে সাথে করো আজকের ক্লাসে তোমার এই পড়াটা হয়ে যাবে। এবং একবার ধরতে পারলে এটা খুব সহজ, আর একবার ধরতে না পারলে এটা খুবই কঠিন। কারণ হচ্ছে এই ম্যাথটা যে পারবে সে অনেকগুলো ম্যাথ পারবে। আচ্ছা, সবাই একটু কোশ্চেন 1 এক্সাম্পল 1 রিডিং পড়ো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ম্যাট্রিক্সে আছে? না স্যার। নো স্যার। আমরা এই ম্যাট্রিক্সটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব। এই জন্য আমরা কিছু অপারেশন করব, এলিমেন্টারি রো অপারেশন যেটাকে বলা হয়। এলিমেন্টারি রো অপারেশনের বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা আমি একটু হালকাভাবে বলি, এবং তোমরা সেই নিয়মগুলা আমি কিভাবে অ্যাপ্লাই করি আমাকে দেখে সেটা মনে রাখো। কারণ নিয়মগুলো শুধু বললে তোমার জন্য মনে রাখা কঠিন হবে। সাধারণত এলিমেন্টারি রো অপারেশনে দুইটা রোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। মনে করো নাম্বার 1 রোকে নাম্বার 3 তে 3 কে 1 এ রিপ্লেস করতে পারি। কোন একটা রোকে কোনো সংখ্যা দিয়ে রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। মনে করো রো নাম্বার 1 এর সবগুলো এন্ট্রিকে আমি -2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। কোন সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। একটা রোকে কোন একটা সংখ্যা দিয়ে বা রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আরেকটার সাথে প্লাস মাইনাস করে রিপ্লেস করতে পারবো। এগুলোই মোটামুটি এলিমেন্টারি রো অপারেশন। আর এগুলো তোমার মনে রাখা দরকার নাই, আমি যেভাবে সলভ করব আমাকে দেখে সেইটা ফলো করাটাই গুরুত্বপূর্ণ, তাহলে তুমি অটোমেটিক শিখে যাবা। এই জন্য এলিমেন্টারি রো অপারেশনটা কি জানার চেয়ে করে দেখানো বা করার সময় সেটা বুঝতে পারাটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা আসো, আমি এই যে ম্যাথটা ইচেলন ফর্মে নাই, আমি এই ম্যাথটাকে ইচেলন ফর্মে কনভার্ট করে তোমাদের দেখাচ্ছি যে এলিমেন্টারি রো অপারেশন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে প্রথমে লিখি 1 2 -1 2 1। স্যার 2 4 হ্যাঁ 2 4 1, হ্যাঁ -2 -2 3 3 3 6 3 2 3 6 2 -6 5 -6 5।
এখন তুমি একটু একটু আমার সাথে সাথে করো, আমার সময় নিয়ে করো, অনেক স্লো পড়াবো। প্রথমে তোমার যেটা কাজ হবে, প্রথমে দেখতে হবে ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে আছে কিনা। ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি কত দেখো তো? 1 স্যার। 1। এই 1 যে কলামে আছে সেই কলামের বাকি নিচে সবাই কি জিরো? না স্যার। No, sir. জিরো হয়নি, তার মানে আমাকে 1 এর নিচে 2 আছে, 2 কে জিরো বানাতে হবে না? জি জি স্যার। স্যার। 1 এর নিচে 2 3 3 দুটাকে কে, তো স্যার 0 বানাইতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা এইটা জিরো বানানোর জন্য আমরা কিছু এলিমেন্টারি রো অপারেশন করব। একটু কেয়ারফুলি দেখো, শুধু দেখো, আর কিছু এখন লেখা দরকার নাই। যেহেতু আমরা ফার্স্ট রো কি কোনো কাজ করব না, ফার্স্ট রো যেভাবে ছিল আমরা হুবহু সেভাবে রাখবো। ফার্স্ট রো ছিল 1 2 -1 2 1, ফার্স্ট রো কোনো কাজ নাই। সেকেন্ড রোটা চেঞ্জ করব। সেকেন্ড রোটা আমরা এভাবে চেঞ্জ করব, নতুন রো নাম দিব R2 প্রাইম। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 1 আছে, 1 এর সাথে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? 2 2। আর 2 এর সাথে 2 যদি মাইনাস করি তাহলে 0 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে আমরা যেটা করতে পারবো যে এই দুটাকে মানে ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি 1 এর সাথে সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি 2 এদের মধ্যে অপারেশন করে আমরা দেখবো যে কিভাবে জিরো বানাতে পারি। তাহলে আমি যদি লিখি R2 -2 R1, তাহলে কোনো সমস্যা আছে? তাহলে আমরা এই কাজটা করব, আর এই কাজটা সবার জন্য করব। তাহলে 2 - 2 করলে কত পাচ্ছি দেখো তো? 0 0। 4 2 মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 0। 1 -2 মানে হচ্ছে +3, -2 -2 মানে -6, 3 -2 মানে হচ্ছে -1 কেন +1? দেখো তো বুঝতে পারো কিনা এটা? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, আমাদের প্রধান যে আমরা কি করতে চাই এটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ফার্স্ট রোর ফার্স্ট কলামের লিডিং নন জিরো এন্ট্রি 1 এর নিচে ওই কলামে ফার্স্ট কলামের সেকেন্ড রোর যে ফার্স্ট কলামের এন্ট্রিটা 2, আমরা চাচ্ছি এই 2 কে জিরো বানাইতে। তার মানে 2 এবং 1 এই দুটো যদি সমান হয় তাহলে তো জিরো হবে। ব্যাপারটা এরকম না? 2 এবং 1 মনে করে এখানে ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, আর এখানে 2 আছে। তো 1 এবং 2 যদি সমান হয়, একটা থেকে একটা মাইনাস করে, তাহলে আমরা জিরো করতে পারবো। জি স্যার। এই জন্য আমরা যেটা করলাম, ফার্স্ট রোর প্রতিটা এন্ট্রিকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং সেকেন্ড রোর প্রতিটা করসপন্ডিং এন্ট্রি থেকে মাইনাস করলাম। তার মানে ফার্স্ট রোর দেখো 2 থেকে 2 মাইনাস করলে কত হবে? 0। 4 × 2 মাইনাস করলে কত হবে? 0। 1 × -2 করলে কত হবে? +3। -2 × -2 মানে -6 এবং 3 - 2 করলে কত হবে? 1 হবে। স্যার বলো। স্যার এটা কি স্যার কোনো মানে নিয়ম যেটা যে প্রথম রো দিয়ে করতে হবে? কারণ আমরা হ্যাঁ, যদি স্যার সেকেন্ড রো এর সাথে মানে থার্ড রো এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করতাম আর সেকেন্ডের সাথে যদি 3 করতাম, করার পর যদি দুইটা বিয়োগ দিতাম তখনও কিন্তু সেকেন্ড লাইনে 0 আসতো। আচ্ছা, তোমার কোশ্চেনের আনসারটা আমি দুইভাবে দিতে চাই। নাম্বার 1, এই প্রথমে আমরা আসলে এই যে কোনো সিঁড়িতে ওঠার সময় 1 তলা 2 তলা 3 তলা এভাবে আসলে স্টেপ বাই স্টেপ উঠি। আমি আসলে ফার্স্ট সিস্টেমটা শেখাচ্ছি, আর ফার্স্ট সিস্টেমটা শেখানোর পিছনে কারণ হচ্ছে তোমরা এই যেটা বলতেছো সেটা হয়তো বা করা যাবে, কিন্তু শুরুতেই করতে পারবা না। এই জন্য শুরুতে আমি যে নিয়মটা ফলো করতেছি সেই নিয়মটা ফলো করতে হবে, আর তুমি যে নিয়মটা বলছো সেই নিয়মটা ঠিক হবে কিনা সেটা একটা কোশ্চেন থাকবে। এই কারণে কোশ্চেন থাকবে কারণ হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন স্যাটিসফাই করবে কিনা এটা আসলে তুমি জানো না, এই কারণে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারতেছো না। আর আমিও তোমাকে জানাই নাই যে এলিমেন্টারি রো অপারেশনটা আসলে কি অপারেশন করা যায়। এই জন্য আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছি এখন এলিমেন্টারি রো অপারেশনে এই কাজগুলো করা যায়। তুমি যখন সবগুলো ম্যাথ করবা তখন তুমি বুঝতে পারবা যে এই কাজটা করতে পারবা কিনা।
কিন্তু এখনই সেটা করতে পারবা কিনা সেটা আসলে বলা কঠিন। আরেকটা বিষয়, তোমার কোশ্চেনের মূল যে কোশ্চেনটা ছিল যে ফার্স্টের সাথে কেন করব, ফার্স্টের সাথে কেন করব, দেখো ফার্স্ট রোর এখানে আমরা কোনো চেঞ্জ আনতেছি না। ফার্স্ট রো লিডিং নন ইন্টু 1, 1 এর নিচে মানে ফার্স্ট কলামের 2 কে আমরা 0 বানাবো, ফার্স্ট কলামের শেষ 3 কে আমরা 0 বানাবো। তার মানে ফার্স্টের সাথে 2 এর যদি আমরা করি তাহলে 0 বানানো আমাদের জন্য সহজ, কারণ আমাদের রিপ্লেস করতে হবে কি সেকেন্ড রো, আমাদের রিপ্লেস করতে হবে কি থার্ড রো। এই জন্য ফার্স্টের সাথে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের রিপ্লেস গুলো হবে। কিন্তু দেখো তুমি যদি সেকেন্ড সাথে থার্ড এর রিপ্লেস করো, আবার যদি তার সাথে ফার্স্ট রিপ্লেস করো, জিনিসটা আসলে ব্যাক করতে পারে। আর এই প্রসিডিওরে আমরা তাহলে 0 বানানোটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে স্যার। প্রথমে আসলে আমি কিভাবে করি আমাকে সম্পূর্ণ ফলো করো, তারপরে যদি তোমার ডিফারেন্ট নিয়ম করতে চাও সেই নিয়মটা আমি শুনবো যে করা যায় কিনা দেখবো। কিন্তু আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা বলে যে ডিফারেন্ট নিয়মে করতে গেলে স্টুডেন্টরা মানে 99% সিচুয়েশনে দেখি তারা ভুল করে। এই জন্য তাদেরকে আমি ফিক্সড করে দিছি, যারা খুব বেশি এক্সপার্ট হবে তারা সেই নিয়মে সেদিকে যেতে পারবে। এবং আমার এক্সপিরিয়েন্স বলে যে 1-2% স্টুডেন্ট পারে সেটা, এই জন্য আমরা ওদিকে যাই না। এই কারণে যেহেতু একদমই কেউ পারে না, এখন শুরু থেকে শুরু করতেছি। আচ্ছা দেখো তাহলে 3 নাম্বার আমরা নতুন রো তৈরি করব r3 প্রাইম। r3 প্রাইম কে তাহলে আমি কি করতে পারি, r3 মাইনাস 3r1। তাহলে করসপন্ডিং অপারেশনগুলো সবাই একটু করো। এখানে 1 নাম্বার যে তাকে রোকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তা 3 মাইনাস 3 কত পাবো এখানে 0 0। এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, 2 এর সাথে 6 করলে কত হবে 0। 2 মাইনাস মাইনাস 3 কত হচ্ছে 5 না? জি স্যার। আচ্ছা মাইনাস 6 আর এখানে হচ্ছে 3 টাইমস 2 6, মাইনাস 6 মাইনাস 6 তাহলে কত হচ্ছে মাইনাস 12। 5 মাইনাস 3 কত পাচ্ছি তাহলে 2। দেখো তো এটা বুঝতে পারো কিনা সবাই। অনেক সময় নাও, 1 মিনিট দেখো তারপর আবার কোশ্চেন আনসার দিচ্ছি। 1 মিনিট না 2 মিনিট দেখো তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? না না, স্যার স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই, একটু আবার ইয়ে করে লিখি, এই ম্যাট্রিক্সটাকে আবার লিখি। 1 2 minus 1 2 1 0 0 3 minus 6 plus 1 0 0 5 minus 12 2। আচ্ছা, আমাকে একটু বলো, এখন কি ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? না, স্যার। না আচ্ছা, স্যার, তাহলে কারণ হলো থার্ড রোতে হ্যাঁ শূন্য নাই, 3 নিচে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। তার মানে 1 এর নিচে সবাই 0 আছে। আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করব। 3 এর নিচে এই 5 এর কত হওয়া উচিত ছিল? শূন্য স্যার। 0, স্যার। 0 হচ্ছিল। তার মানে আমরা এখন এই 5 কে কি বানাবো? 0 বানাবো, স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র থার্ড রোটা চেঞ্জ করতে হবে। 5 কে 0 করতে থার্ড রো চেঞ্জ করতে হবে। ফার্স্ট আর সেকেন্ড রো যেভাবে আছে সেভাবেই থাকবে। ফার্স্ট রো যা ছিল তাই লিখে ফেলি। 1 2 minus 1 2 1। সেকেন্ড রো হচ্ছে 0 0 3 minus 6 1। আচ্ছা, আমাকে একটু বলো তো, থার্ড রো কে আমি যদি 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 15। 50 15। আর আমি যদি 3 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করি 15 সেম 15। তাহলে এইখানে এটা থেকে এটা মাইনাস করলে 0 হয়ে যাবে না? জি স্যার আচ্ছা, তাহলে আমি যদি লিখি আমাদের r3 প্রাইম ইকুয়াল টু 3r3 মাইনাস 5r2। তাহলে এই কাজগুলো করো। 0 মাইনাস 0 মানে 0, 0 মাইনাস 0 মানে হচ্ছে 0, 15 মাইনাস 15 মানে 0, মাইনাস 5 মাইনাস 12 ইন্টু 3 কত হচ্ছে? 36, মাইনাস প্লাস 5 টাইমস 6 মানে 30, মাইনাস 6 পাচ্ছি। আর এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 3 টাইমস 2 মানে হচ্ছে 6, আর মাইনাস 5। দেখো তো এরকম আসে কিনা। এখন এই ম্যাথটা কি চিলড্রেন ফর্মে কনভার্ট হয়েছে? জি স্যার। জি স্যার। এই ম্যাথ থেকে আরো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সবাই দেখো, একটা নিয়ম তোমরা একটু মেনটেন করতে পারো, এই নিয়মটা অনেকটা মেমোরাইজ করতে পারো। এই নিয়ম ছাড়া ম্যাথ গুলো করলে একটু টাফ হয়ে যায়, মাঝে মাঝে মিলে না। আমি একটু এখন বলতেছি তোমাদেরকে। তোমরা সবসময় যেটা করবা, মনে করো একটা ম্যাট্রিক্সের 4টা রো আছে, 4টা রো আছে একটা ম্যাট্রিক্সের। তুমি যখন নর্মাল অপারেশন শুরু করবা, ফার্স্ট রো কে ঠিক রাখবা, ফার্স্ট রোর সাথে সেকেন্ড স্যার, আপনার কথা শোনা যায় না। স্যারের নেট গেছে মনে হয়।
স্যার আপনার সাউন্ড আসতেছে না। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যা বলছিলাম তারপর প্রথম থেকে বলি। যদি মনে করো কোনো ম্যাট্রিক্সের 4টা রো থাকে, তাহলে আমরা সাধারণত কি করি সেই বিষয়টাকে বলতেছি। আমরা যেটা করি, ফার্স্ট রোকে আমরা ফিক্সড রাখি, ফার্স্টের সাথে সেকেন্ড অপারেশন করে সেকেন্ড রিপ্লেস করি, ফার্স্টের সাথে থার্ড অপারেশন করে থার্ড রিপ্লেস করি, ফার্স্টের সাথে ফোর্থ অপারেশন করে ফোর্থ রিপ্লেস করি। একটা স্টেপ শেষ হয়, তার পরবর্তীতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড রোটাকে ঠিক রাখি, ফার্স্ট রো এবং সেকেন্ড রোকে আমরা ঠিক রাখবো। তারপর সেকেন্ডের সাথে আমরা থার্ডকে অপারেশন করে থার্ড রিপ্লেস করব, আবার সেকেন্ডের সাথে ফোর্থকে অপারেশন করে ফোর্থ রিপ্লেস করব। ফার্স্ট স্টেপ শেষ হওয়ার পর সেকেন্ড স্টেপ শেষ হওয়ার পর থার্ড স্টেপে গিয়ে আমরা সাধারণত ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা ফিক্স করে ফেলি রোকে, আর চেঞ্জ করি না। থার্ডের সাথে ফোর্থ করে ফোর্থ রিপ্লেস করি, এভাবে বিষয়টা চলতে থাকে। আমি কি আমার কথা বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। সাধারণত এই নিয়মটা ফলো করবা, অনেকটা সিঁড়ি দিয়ে নামার মতো। ফার্স্ট স্টেপ শেষ করার পর, এটা কোনো ফিক্স নিয়ম না, অন্য নিয়মে ম্যাথ করা যায়, কিন্তু প্রথমে অন্য নিয়মে করা দরকার নাই। কারণ প্রথমে আমাকে ফলো করো, পরবর্তীতে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি নিজে অন্য নিয়ম করো, সমস্যা নাই। কিন্তু প্রথমে আমাকে ফলো করো, আমি যেভাবে করতেছি। আমি দেখছি যে এইভাবে যদি মনে রাখি তাহলে ম্যাথ গুলো ব্রেনের উপর খুব কম চাপ দেয়। খুব ছোট ম্যাথ, অল্প পরিসরের ম্যাথ, কিন্তু সহজে আমরা করতে পারবো, খুব অনায়াসে করতে পারবো এই সিস্টেমটা মনে রাখতে পারলে। স্যার কাইন্ডলি একটু স্যার একটু আগে যে ম্যাথটা করেছেন এটা যদি একটু দেখাবেন স্যার। হ্যাঁ আচ্ছা, আসতেছি। বলো। স্যার একটু উপরে স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি স্যার। দেখো এখানে কিন্তু আমি সে একই কাজ করছি। দেখো 3টা রো ছিল, ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো করে সেকেন্ড রো রিপ্লেস করছি, ফার্স্টের সাথে থার্ড রো করে থার্ড রো রিপ্লেস করছি, পরবর্তী স্টেপে গিয়ে ফার্স্ট সেকেন্ড ঠিক রাখছি, সেকেন্ডের সাথে থার্ড করে থার্ড রিপ্লেস করছি। আসলে আমরা ম্যাথ আরো ম্যাথ সলভ করি, যতক্ষণ পর্যন্ত না বুঝবো ততক্ষণ পর্যন্ত এই ম্যাথ বুঝতে থাকবো, কারণ এইটা বুঝতে পারলে অনেকগুলো ম্যাথ একদম সহজ হয়ে যাবে। প্রয়োজনে এক ক্লাসে এক ম্যাথ করাবো, কিন্তু এই ম্যাথ ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ করি তাহলে। আরেকটা ম্যাথ তোমরা একটু করার চেষ্টা করো, আমি তোমাদেরকে একটু হেল্প করবো তার পরবর্তীতে। একটা ম্যাথ 1 2 -3 1 2 2 4ভাই তুমি কি স্যারের কথা শুনতেছো? আমি তো শুনতেছি না, আমার মনে হচ্ছে আমার নেটে প্রবলেম নাকি স্যারের। না 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 না, স্যারের স্যারের নেটে নেটে প্রবলেম, স্যার আবার হুট করে চলে গেছে। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মনে হয় স্যারের হচ্ছে ওয়াইফাই চলে গেছিল, আবার আসছে রিকানেক্ট হইতেছে।
আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা তোমরা তাহলে তোমাদের কাছে যদি ওই নোটটা থাকে তাহলে তোমরা একটু ম্যাথটা করো। আমার এখানে কম্পিউটারটা ইয়া পাচ্ছে না। আচ্ছা পাইছি এখন, ঠিক আছে, একটু ওয়েট করো, আসতেছে আবার। হ্যাঁ এখন দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা একটু এই ম্যাথটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করার চেষ্টা করো। 2-3 মিনিট সময় নাও, তারপরে আমি আবার তোমাদেরকে মানে কিভাবে করতে হয় দেখা দিচ্ছি। তোমরা কি করতে পারছো? স্যার করছি। জি স্যার। স্যার করা হয়েছে স্যার। আচ্ছা দেখো, আমি একটু আমার সাথে সাথে দেখো। আমরা কি ফার্স্ট কে কোন চেঞ্জ করব? কোন চেঞ্জ করব না। ফার্স্ট যা আছে হুবহু সেম রাখবো 1 2 -3 1 2। আমরা সেকেন্ড রোকে রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব বলো তো? r2 প্রাইম ইকুয়াল টু r2 - 2 r1। জি স্যার। তাহলে কত পাচ্ছি? 2 - 2 0 4 - 4 0 -4 2
মাইনাস 6 মানে হচ্ছে +2 3 তারপরে তারপর স্যার 3 কেন 6 মাইনাস 2 হবে 4 হবে 4 হবে স্যার, সরি। আর কি আবার চলে গেল নাকি? দেখো তো সবাই এরকম আসছে কিনা। জি স্যার। আচ্ছা এরপরে থার্ড রোটা কি করবো বলো তো। স্যার r3 প্রাইম ইজ ইকুয়াল টু 2r3 মাইনাস হ্যাঁ 3r2। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে 1 2 মাইনাস 3 1 2 আসবে, আর এখানে আসবে 0 0 2 4 6 6 0 0 0 0 0 মাইনাস 3 মাইনাস মাইনাস 4 না, 4। আর 3 প্রাইম ইকুয়াল টু 2 আর 3 মাইনাস 3 আর 2। স্যার বলো। স্যার এখন হলো যে আমার কোশ্চেনটা হলো যে স্যার আপনি হলেন R2 থেকে 2R1 বিয়োগ দিয়েছেন। স্যার আমরা যদি স্যার 2R1 থেকে R2 বিয়োগ দিই আমাদের ভ্যালু কিন্তু অন্যটা আসে, কিন্তু আমাদের কিন্তু 0 আসে। কোনো সমস্যা নেই, 100% কারেক্ট। ওকে স্যার। এই জন্য ইচেলন ফর্ম এক এক স্টুডেন্ট এক রকম আসবে, কারোর সাথে কারোর আনসার মিলবে না, কিন্তু ম্যাথ হবে। ইচেলন ফর্ম করার সময় এই ম্যাথটা করার সময় এক এক স্টুডেন্টের এক এক আনসার আসতে পারে, কিন্তু সবগুলো কারেক্ট হবে। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো এই ম্যাথে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা এখন দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সকে রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করা যায়। একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করতে পারি। এতক্ষণ পর্যন্ত যা শেখানো হচ্ছে সেটা হচ্ছে রো ইচেলন ফর্ম। একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রো ইচেলন ফর্মে কনভার্ট করতে পারি, আর এখন যেটা করব সেটা হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্মে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। তার সাথে আমরা আমরা জানি রিডিউস রো ইচেলন ফর্মের জন্য চারটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। আমরা একটা ম্যাথ নিব, সেই ম্যাথটাকে রিডিউস রো ইচেলন ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করব। তো আমরা শুরু করি একটু।
1 2 minus 3 1 2 2 4 minus 4 6 10 3 6 minus 6 9 13 এই ম্যাথটা এইমাত্র করলাম আমরা। এই ম্যাথের ইচেলন ফর্মটা কি আসছে কেউ বলতে পারবা? স্যার 1 2 minus 3 1 2 সেকেন্ড রো 0 0 2 4 6 0 0 2 4 6 0 0 0 0 minus 1। হ্যাঁ ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে এই ম্যাথটা তো ইচেলন ফর্মে আছে, এখন এই ম্যাথটা কি রিডিউস ইচেলন ফর্মে আছে? ফার্স্ট রোর লিডিং নন জিরো ইনটু 1, দেখো তো লিডিং 1 এর উপরের সব জিরো আছে, নিচের সব জিরো আছে, তার মানে এটা স্যাটিসফাই হয়েছে। আর সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 2, এই 2টা কি হওয়া উচিত ছিল? 1, এবং এই 2 এর 2 যে কলামে আছে এই কলামের উপর নিচ সবার জিরো হওয়া উচিত ছিল, সেটা নাই, সেটা করতে হবে। তবে থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত দেখো তো? -4 না? জি স্যার। জি স্যার। তা -4 এর উপরের সবাই কি জিরো? নো স্যার। না না স্যার। স্যার। জিরো না। সবাই একটু মনোযোগ করে শোনো, তোমাদের যে ইচেলন ফর্ম করার সময় যেটা বলছিলাম যে ফার্স্ট রোর সাথে সেকেন্ড, ফার্স্ট রোর সাথে থার্ড, ফার্স্ট রোর সাথে ফোর্থ, এভাবে করবা। এখন সম্পূর্ণ উল্টা, সবচেয়ে শেষ রোর সাথে তার উপরেরটা, তার উপরে তার উপর করতে হবে। তার মানে কি থার্ড রোর সাথে সেকেন্ড রো করে সেকেন্ড রো রিপ্লেস করব, থার্ড রোর সাথে ফার্স্ট রো করে ফার্স্ট রো রিপ্লেস করব, একটা স্টেপ শেষ হবে। আবার থার্ড রোর সাথে থার্ড রো কে আমরা ঠিক রাখবো, সেকেন্ডের সাথে ফার্স্ট করব, তারপরে সম্পূর্ণ উল্টা কাজ করব। এই জন্য এটার নাম হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম। আচ্ছা দেখো, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে 3 নাম্বার রোর -4 আছে, -4টাকে 1 বানাতে চাই, তাহলে কি করতে হবে বলো তো একটু? আমি যদি R3 কে -1/4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা 1 হয়ে যাবে না? জি স্যার। 1 2 -3 1 2 0 0 2 4 6 0 0 0 0 1। দেখো তো বুঝতে পারো কিনা? স্যার ওইটাকে 1 না বানিয়ে তো স্যার শুধুমাত্র উপরের গুলা 0 করলে হতো না? হ্যাঁ অবশ্যই করা যাবে, সেটাই ভালো প্র্যাকটিস, সেটাই গুড প্র্যাকটিস। তুমি যেটা বলছো আমি এটা পছন্দ করি, আমি ওটাই সাধারণত করতে বলতাম পরে, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আপাতত এই ম্যাথটাকে প্রসিডিউর শেষ করি, পরবর্তীতে আবার হয়তো বলবো যে ওটা করো। কিন্তু আমাদের বইতে সাধারণত 1 করে নিচ্ছে, আমরা যে বইটা ফলো করতেছি, এই জন্য একটু বইয়ের সাথে ম্যাচ করতে চাচ্ছি। কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করি না, কারণ হচ্ছে মাঝে মাঝে ক্যালকুলেশন করার সময় ফ্র্যাকশনাল ক্যালকুলেশন চলে আসে। তুমি যেটা বলছো সেটা করতে পারো সবচেয়ে ভালো, তার মানে আগে জিরো করব, পরবর্তীতে আমরা 1 করব, শেষে 1 করব। কিন্তু এখন আমি তার অপোজিট করতেছি। হ্যাঁ বলো। আমরা তো 0 দিয়ে গুণ দিয়ে দেই স্যার, তাহলে তো নিচের রোটা আমাদের পুরোটা 0 হয়ে যেত, তখন তো স্যার আমাদের ইচেলন ফর্মের যে প্রথম রুলসটা ছিল তখন এটা হয়ে যেত। আচ্ছা দেখো, তাহলে আমরা এত কষ্ট কেন করব? ম্যাথের প্রথমেই আমরা 3টা রো কে 0 দিয়ে গুণ করে দিতাম। রিডিউস করার জন্য স্যার। না না, তুমি যেটা করতে চাচ্ছ সেটা সবসময় করা উচিত। একটা কাজ যদি করা যায় ম্যাথের জন্য, সবার জন্য করা যাওয়া উচিত, সেটা সেই কাজটার নাম কি হবে? এলিমেন্টারি রো অপারেশন। তো সবগুলো রোকে আমি ম্যাথ পাওয়ার সাথে 0 করলাম, তো পৃথিবীর সবগুলো ম্যাট্রিক্স সব স্টুডেন্ট কি করবে? রিডিউস রো আর রো ইচেলন ফর্ম সব 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে এটা করা যাবে না, তুমি যেটা বলছো সেটা করা যাবে না। ওকে স্যার। এটা করতে পারলে সবচেয়ে খুশি হইতাম আমি, তাহলে আমাকে কষ্ট করে কিছু পড়াইতে হতো না, সরাসরি বলতাম সব 0 দিয়ে গুণ করে দাও, বাস কাজ শেষ। ওইটা কখনোই করা যাবে না। 0 দিয়ে মাল্টিপ্লাই, থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। 0 দিয়ে কখনোই মাল্টিপ্লাই করা যাবে না, এটা আমার বলা উচিত ছিল, এখন বলে দিলাম। আমরা সংখ্যা দিয়ে -1 -2 প্লাস -1/2 ইত্যাদি নানান রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, √2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, কিন্তু 0 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না। আচ্ছা এখন হচ্ছে
থার্ড রো যেটা ছিল সবাই একটু মহাসরকার দেখো, থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি 1, 1টাকে আমরা ঠিক রাখবো, তার উপরে সবগুলোকে আমরা জিরো বানাবো। তাহলে 1 এর এখানে দেখো সবাই 1 এর উপরে সব জিরো হবে। তাহলে আমাকে একটু বলো তো আমরা থার্ড রো কি কি কোন চেঞ্জ আনবো? থার্ড রোকে আমরা কোনো চেঞ্জ করব না, 0 0 0 0 1 ঠিক রাখবো। সেকেন্ড রো চেঞ্জ হবে। আচ্ছা আমি সেকেন্ড রো কে যদি রিপ্লেস করি r2 প্রাইম ইকুয়াল টু, এটা কি লেখা যায় r2 মাইনাস 6 r1 r3 সরি, জি স্যার। তাহলে করো তো 0 0 2 4 6 মাইনাস 6 0। আচ্ছা তাহলে এখন আমরা r3 এর সাথে r1 করতে চাই, তাহলে কি করব বলো তো একটু? R1 minus 2 into R3. r1 minus 2 r3, 1 2 minus 3 1 0। দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার সেকেন্ড রোতে যেটা হচ্ছে লিডিং নন জিরো এন্ট্রি, ওটা তো স্যার 1 না। আচ্ছা সেকেন্ড রোড তো আমরা সেটা 1 বানাই নিব। এখন আমরা যেটা করব, আমাদের এখানে এটা 1 বানাইতে হবে, মানে ফার্স্ট রোড লিডিং নন জিরো এন্ট্রি 1 ঠিক আছে, সেই কলামে সবাই জিরো উপর নিচে। সেকেন্ড রোড লিডিং নন জিরো এন্ট্রি 2, এই 2 কে 1 বানাইতো। তাহলে আমরা কি করতে পারি বলো তো একটু? 2 দিয়ে ভাগ করব বা হ্যাঁ, 2 দিয়ে আমরা ভাগ করে দিব। r2 প্রাইম ইকুয়াল টু 1/2 r2। ডিফারেন্ট কালার ইউজ করি। তাহলে আমাদের শুধুমাত্র সেকেন্ড রো চেঞ্জ হবে, 1 2 minus 3 1 0 0 0 1 2 0 0 0 0 0 1। আচ্ছা এখন আমাদের একটা স্টেপ করলে কাজ শেষ হয়ে যাবে, সেটা কি বলতো একটু? 3r2 plus আমাদের ফার্স্ট রো লিডিং নন জিরো 1, সেই কলামে সবাই জিরো, উপরেও জিরো নিচেও জিরো। সেকেন্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 1 ঠিক আছে, শুধু উপরে জিরো নাই। এই থ্রিকে তাহলে কি করতে হবে? 0 বানাতে হবে। থার্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 1, সেটার উপরে কলামে বাকি সবাই জিরো। তার মানে তাহলে বলো তো শুধু কোন অপারেশনটা আমরা খেয়াল করব? তাহলে আমাদের এখানে r1 কে রিপ্লেস করতে হবে। r1 প্রাইম ইকুয়াল টু কি হবে দেখো তো? 3r2 প্লাস, তাহলে 0 0 0 0 1, এটা ঠিক থাকবে। 0 0 1 2 0 1 2 minus 6 plus 1, তাহলে কি হবে দেখো তো? 7 0। এরকম হচ্ছে না ব্যাপারটা? এখন এই ম্যাথটা কি রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট হইছে? জি স্যার। 1 তার নিচে সব জিরো, উপরেও সবাই জিরো। সেকেন্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 1, তার উপরে সব জিরো নিচে সব জিরো। থার্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 1, কলামের উপরে সবাই জিরো নিচে সবাই জিরো, এবং সবগুলা লিডিং নন জিরো এন্ট্রি 1 ইচেলন ম্যাট্রিক্স এবং রিডিউস ইচেলন ম্যাট্রিক্স। কারো কি কোনো কোশ্চেন আছে? সো 1 মিনিট একটু দেখো,
তারপর আমি কোশ্চেনের আনসার আবার দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা।
আচ্ছা, এই ম্যাথ বুঝতে কারো কি কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আগে মোস্তাফিজুর রহমান, তারপর বলো, আবু স্যার বকর পরে বলো। আমরা কি স্যার কোন রোতে স্যার মানে একই জিনিস কি স্যার সবগুলো এলিমেন্টে যোগ বা বিয়োগ করতে পারি ক্যালকুলেশনের জন্য? মানে তুমি নাম্বার রো টুর সাথে সবার সাথে 2 যোগ করবা? হ্যাঁ হ্যাঁ এমন। না, করতে পারবা না। হ্যাঁ, আবু বকর বলো, আবু বকর ফাহাদ বলো। স্যার এখানে হলো স্যার আমরা যখন দেখলাম যে ইচেলন করার সময় হলো উপর থেকে নিচে মানে 1 নং রো দিয়ে 2 নং আর 3 নং কে আমরা যোগ বিয়োগ করে পরেগুলো জিরো করতাম। এখন কি স্যার এটার উল্টাটা মানে আমরা 3 নং দিয়ে বাকি দুটাকে করব? হ্যাঁ, আমি একটু আবার বলি। হ্যাঁ, তুমি যে বলছো ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে যে সিঁড়ি দিয়ে তুমি নামতেছো সেই সিঁড়ি দিয়ে আবার উঠতেছো। ব্যাপারটা এরকম, মনে করো প্রথমে যখন আমরা ইচেলন ফর্ম তৈরি করি, ফার্স্ট স্টেপ ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো অপারেশন করি, সেকেন্ড রো রিপ্লেস করি। ফার্স্ট রোর সাথে থার্ড রো করি, থার্ড রো রিপ্লেস করি। ফার্স্ট রোর সাথে ফোর্থ রো করি, ফোর্থ রো রিপ্লেস করি। ফার্স্ট কাজ শেষ হয়, ফার্স্ট আর সেকেন্ড রো কে ফিক্স রাখি। সেকেন্ডের সাথে থার্ড করি, থার্ড রিপ্লেস করি। সেকেন্ডের সাথে ফোর্থ করি, ফোর্থ রিপ্লেস করি। পরবর্তী স্টেপে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফিক্স থাকে, থার্ডের সাথে ফোর্থ করে ফোর্থ রিপ্লেস করি। এখানে উল্টা, ফোর্থের সাথে থার্ড করে থার্ড রিপ্লেস করতেছি, ফোর্থের সাথে সেকেন্ড করে সেকেন্ড রিপ্লেস করতেছি, ফোর্থের সাথে ফার্স্ট করে ফার্স্ট রিপ্লেস করতেছি। পরবর্তী স্টেপে গিয়ে থার্ড এবং ফোর্থ থাকবে, থার্ডের সাথে সেকেন্ড করে সেকেন্ড রিপ্লেস করতেছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। সরি, কোশ্চেনটা বারবার নেট খুব অল্প সময়ের জন্য চলে যাচ্ছে, আবার চলে আসতেছে। আচ্ছা বলো, এখন কোশ্চেনটা আবার একটু বলো। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি স্ক্রিন শেয়ার অফ। স্ক্রিন শেয়ার দেখা যায় না। আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? স্যার এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি আমাদের প্রথম রো ইচেলন ফর্মটা বের করে তারপরে রিডিউস রো ইচেলন ফর্ম করতে হবে নাকি স্যার রো ইচেলন ফর্মটা দেওয়া থাকবে? আচ্ছা, তোমার কোশ্চেনের আনসার হচ্ছে রোচিলন ফর্ম দেওয়া থাকতে পারে, নাও পারে, কিন্তু তোমাকে সাধারণত কখনো রোচিলন ফর্ম দেওয়া থাকে না, শুরু থেকে করতে হয়, মানে ইচেলন ফর্ম করতে হয়, তারপরে রিডিউস রোচিলন ফর্ম করতে হয়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ।
স্যার বলো। স্যার আমাদের কি স্যার সবসময় মানে এরকম মাল্টিপ্লাই করে কি এগুলো প্রতিস্থাপন করতে হবে, নাকি স্যার যদি ডিরেক্ট আমার যোগ বিয়োগ করে হয়ে যায় তাহলে সেটাও করা যাবে? না না, এটা এটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপর। আচ্ছা, তোমার এই কোশ্চেনের আনসারটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেই। আহ, তোমরা আমার স্ক্রিনের সাথে আমার কথা যদি ম্যাচ না করে তাহলে আমাকে একটু বইলো যে কথা ম্যাচ করতেছে না। আমি যা লিখবো এবং তা বলবো। মনে করো 1 2 3 4 দেখতে পাচ্ছ রোটা? জি হ্যাঁ স্যার, স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন বলো তো, আমরা যদি অপারেশন করি ফার্স্ট রোর সাথে সেকেন্ড রোটা কি ধরনের অপারেশন করব? নরমাল মাইনাস করলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, কারণ হচ্ছে এখানে দুইটাই ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্টি 1 এবং সেকেন্ড রো লিডিং নন জিরো এন্টি 1। 1 থেকে 1 মাইনাস করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আর থার্ড এর সাথে আমরা কি করতে হচ্ছে, আমাদের প্লাস করতে হচ্ছে। এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আসলে কি দেওয়া আছে ম্যাথে কোশ্চেনে, তার উপর আমরা আসলে আমাদের এই কি করব সে ঠিক করব। থ্যাংক ইউ স্যার। স্যার এটার অ্যান্সার তো স্যার বিভিন্ন জনের বিভিন্ন রকম আসতে পারে তাহলে। এটার আনসার ইচেলন ফর্ম ম্যাট্রিক্স এর আনসার বিভিন্ন জনের বিভিন্ন আসতে পারে, কিন্তু রিডিউস ইচেলন ফর্ম আনসার সবার সেম আসতেই হবে। এটা কখনোই ডিফার করবে না। এটা একটা ইউনিক প্রসেস। মানে রিডিউস রো ইচেলন ফর্ম সবার সেম আসবে, আর ইচেলন ফর্ম ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট আসতে পারে। বলো। স্যার ইচেলন যদি স্যার এক একজনের এক একটা বের হয়, কারণ হলো R1 R2 কে কোনটা থেকে বিয়োগ দিছে ওটার উপর ডিপেন্ড করে ইচেলন এক একটা আসবে। তখন তো স্যার আমাদের ইচেলন যদি একটা আসে তাহলে রিডিউসও তো স্যার এক একটা আসবে, কারণ উপরে যে ভ্যালুটা থাকবে, যেমন হলো প্রথম রিডিউস, ব্র্যাকেটে নিচে শোনো, গুলো জিরো আসবে। আচ্ছা শোনো, রিডিউসের যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে গিয়ে তুমি একটু চেক করে দেখো, কখনোই তুমি ডিফারেন্ট আনতে পারবা না। এক একজন এক রকম আসবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সে অনুযায়ী কাজ করে সে একই জায়গায় আসতে হবে। ব্যাপারটা মানে এরকম জি স্যার। যে তোমার বাসা থেকে তুমি হয়তো বা কোথাও যাবা, ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা ফিক্সড, কিন্তু যাওয়ার ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। তুমি ডিফারেন্ট ওয়ে যেতে পারো, কিন্তু এন্ডিং পয়েন্ট তোমার পৌঁছাইতেই হবে। এই রিডিউস রোটেশন ফর্মটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটা এটা একদম ফিক্সড। এখানে তোমাকে আসতে হলে একদম শেষ এই আনসারটা আসবেই। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমি আসলে মোবাইল দিয়ে জয়েন করছি। কোন কারণে আমার এই কম্পিউটারটা আসলে কানেকশন বারবার মিস করতেছে। আমি এটা মোবাইল ডাটা থেকে আসছি, আর ওটা বাসার ওয়াইফাই ছিল। যাই হোক, বলো, কোশ্চেনটা একটু বলো। স্যার স্ক্রিনটা শেয়ার করা যাবে কি? স্ক্রিনটা শেয়ার করবো, এটা তো আসলে আচ্ছা স্যার, সমস্যা নেই। কিছু কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করি তো, আর মোবাইল দিয়ে ইয়ে করতেছি। ও আচ্ছা স্যার। স্যার আমার কোশ্চেনটা ছিল এরকম যে আমরা স্যার ইন্টারে করেছি স্যার, আমার ঠিক মনে পড়তেছে না। তো আমরা হচ্ছে ওই কোন রো এবং দুইটা রো হচ্ছে ইন্টারচেঞ্জ করতে পারতাম উপরে নিচে, এবং এটার জন্য মনে হয় একটা সামনে মাইনাস চিহ্ন আসতো। স্যার এই ধরনের কি কিছু করা যাবে এখানে? না না না, ইন্টারে যা করছো তার সাথে 1% মিল নাই। ও আচ্ছা। মানে একদম সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ওইটা ছিল তোমার ইনডাইরেক্ট বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই কাজটা ছিল। হ্যাঁ 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 স্যার। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত রো ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস সাইন চলে আসতো হ্যাঁ স্যার। ভ্যালুতে।
ওটা সম্পূর্ণ different ছিল। আর এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কি সম্পূর্ণ ভিন্ন ম্যাথ। এটা তোমাদের কারো করার কথা না। মানে ও আচ্ছা তোমাদের স্যার। এই ম্যাথটা কখনোই করার কথা না। সাধারণত তুমি যদি নর্মালি এই সিস্টেমে মানে আগে কোথাও না পড়ে থাকো বা অন্য কোথাও না পড়ে থাকো, তোমার জন্য এটা একদম নতুন। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিভাবে কি করছি এটা শুধু সাইডে একটা দিলেই তো হবে নাকি সবগুলো দেখিয়ে দেখিয়ে দিতে হবে? সব একটা দেখালে চলবে, দেখানোর দরকারই নাই। কারণ হচ্ছে কি দেখানোর উপর কিছু ডিপেন্ড করতেছে না। আহ, আমরা আসলে মানে কি করতেছি সেটা নিজের যদি নিজের লেখে করি তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমাকে না দেখার কোনো সমস্যা নাই, কিন্তু কি করতেছি নিজের নিজের দেখার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে, সবাই তো দিকে দেখতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এখন স্ক্রিনটা শেয়ার হয়েছে সম্ভবত। আচ্ছা, তোমরা যেটা বাসায় করবা নেক্সট ক্লাসের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা আমার এই লেকচার যে নোটটা আছে এই লেকচার নোটের ম্যাথগুলো একটু, এই দুটা ম্যাথ খুব ভালো মতো শিখবা। সবচেয়ে ভালো হয় যদি আজকে রাতের মধ্যেই এই লেকচারটা আবার রিভিউ করে ম্যাথ করে নাও, তাহলে সবচেয়ে ভালো হয় সেটা। এই দুটো যদি করতে পারো এরপরের ক্লাসে যা পড়াবো তা তোমার মানে তোমার জন্য সেটা পড়ার জন্য আসলে কোনো সময় লাগবে না। এই পড়ার সাথে নেক্সট ক্লাসগুলো একদমই খুব ইজি হয়ে যাবে। এই জন্য কষ্ট করে আজকে এটা এই দুটো জিনিস শিখে রাখবা।